হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় বড় নেতা হয়ে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে বলছে কাল থেকে আপনার রায় জনগণ দেবে। নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? পাবেন বিচার? বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। বললাম, কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে, বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে। আমি বললাম, কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন। আমার কোনো আপত্তি নেই, যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, আপনি শুনলেন বিচারকের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দিচ্ছেন, কাল থেকে আপনার রায় জনগণ দেবে, এভাবেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ধারাবাহিকভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে আসছে। বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়েছে, বিচারপতিদের কক্ষের মধ্যে ঢুকে পড়ে তাদের ম্যানহ্যান্ডেল করেছে। আসলে যে রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে, আদপে সেটা রাজনৈতিক দল বলা যায় কিনা বা বলা যেত কিনা সেটা নিয়ে কিন্তু ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা গবেষণা করবে।